হ্যালো বন্ধুরা, তো পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ প্রায় শেষ হয়ে এসছে। 11ই ডিসেম্বর এসআইআরের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, আর আগামী 16ই ডিসেম্বর এসআইআরের ড্রাফট লিস্ট কিন্তু পাবলিক হবে। আর এই ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমাদের হেয়ারিংয়ে ডাকা হবে। তো হেয়ারিংয়ে কাদের ডাকা হবে এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 3টে কারণের জন্য তোমাদের হেয়ারিংয়ে ডাকা হতে পারে। কারণ নম্বর 1, 2002 সালের লিস্টে যাদের নিজেদের নাম নেই অথবা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা কারোরই নাম নেই, তাদেরকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে। তো এর মানেটা কি? যাদের বাবা মা, নিজের বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা মানে বাবার বাবা আর বাবার মায়ের নেই, অথবা মায়ের বাবা অথবা মায়ের মা দিদিমা দাদু তাদেরও নেই, তাহলে কিন্তু তাদের অবশ্যই নিজেরও নাম নেই আর বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা কারোরই নাম নেই, তাদের কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তো তাদের অবশ্যই ডাকা হবে হেয়ারিংয়ের জন্য। আর তারপরে ইলেকশন কমিশন যে 11টি নথির কথা বলেছে, সেই নথির মধ্যে যে কোনো একটি দেখালেই তাদের কিন্তু লিস্টে নাম উঠে যাবে। তো যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা কারোরই নাম নেই আর নিজেরও নাম নেই, তাদেরকে কিন্তু এসআইআরের হেয়ারিংয়ে ডাকা হবে। 2 নম্বর হলো, যারা ইচ্ছাকৃতভাবে এসআইআর ফর্মে ভুল তথ্য দিয়েছো তাদেরকে কিন্তু ডাকা হবে। যারা ইচ্ছাকৃতভাবে ভুলভাল তথ্য দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করে দিয়েছো তাদের কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে অবশ্যই। আর 3 নম্বর হলো, যাদের ফর্ম অজান্তেই ভুল ফিল আপ হয়ে গেছে আর সেটা সাবমিটও হয়ে গেছে, তাদেরকেও কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকা হবে, যে তাদের ফর্মটা ভুলভাল ফিল আপ হয়ে গেছে এবং সেই ভুলটা শুধরানোর জন্যই কিন্তু তাদেরকে এসআইআরের হেয়ারিংয়ে ডাকা হবে। আর এই 3টে কারণেই তাদেরকে এসআইআরের হেয়ারিংয়ে ডাকা হতে পারে। এছাড়া আলাদা আরও কিছু কারণ থাকতে পারে, কিন্তু এই 3টেই কিন্তু প্রধান কারণ, যে কারণে এসআইআরের হেয়ারিংয়ে কিন্তু তাদেরকে ডাকা হতে পারে। তো এই ছিল ফুল ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে। এসআইআর রিলেটেড আরও ইনফরমেশন পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও বানাই। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা।